গ্যাসটাকে ধরিয়ে দিলাম। ভাত চাপিয়ে দিলাম। ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আলু ভাতে দিয়ে দিলাম। ডালে জল দিয়ে দিলাম। ভেন্ডি কাটতে বসে গেলাম। ভেন্ডি কাটা হয়ে গেল। এবার বরবটিগুলোকে কেটে নিই। হ্যালো বন্ধুরা, দেখো দুদিন আগে বরবটি এনেছিলাম, পেকে গিয়েছে, বাদ দিয়ে দিচ্ছে। বরবটি কাটা হয়ে গেল। কাটাকুটি করতে করতে ডালটা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। লঙ্কাটাকে একটু তুলে দিই। ডালটাকে একটু ঘুটে দিই। তেঁতুলে অনেক নোংরা থাকে, তেঁতুলগুলোকে একটু ধুয়ে ডালে দিয়ে দিলাম। ডালে জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। সেদ্ধ ডালটাকে লাভিয়ে রেখে দিই, পরে ফোড়ন দেবো। কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। বরবটিগুলোকে তেলে ছেড়ে দিলাম। বরবটি ভাজা হয়ে গেল, লাভিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে তেলে ছেড়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। ভেন্ডি ভাজা হয়ে গেল, লাভিয়ে দিলাম। ভাতটা হয়ে গেল, ভাতটাকে ফুটে দিই। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। সেদ্ধ ডালটাকে এবার ঢেকে দিলাম। ডাল হয়ে গেছে, ডাল লাভিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আমি ভাত বেড়ে নিয়ে চলেছি। এখানে ভেন্ডি ভাজা আছে, বরবটি ভাজা আছে, আলু ভাতা আছে, টক ডাল আছে। আগে ভেন্ডি ভাজাটা দিয়ে মেখে নিই। ভেন্ডি ভাজা ভালোই লাগলো। এই ভাতগুলো সব টক ডাল দিয়ে মেখে নিই। বরবটি ভাজাগুলো দিয়ে মেখে নিলাম একসঙ্গে।
আলু ভাতে পেঁয়াজ আম তেল দিয়ে মাখা আলু ভাতেটা ভালোই লাগছে। আলু ভাতে ডাল হলে আমার হাঁপুড়ুপুরকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, চুমু দিয়ে খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।